দুপুর বেলা 12টার সময় একটি পাথরের টুকরো নেবেন, একটি আনার টুকরো নেবেন, নেওয়ার পরে ছাদে উঠে যান। ছাদে উঠে যাওয়ার পরে সূর্যের দিকে পাথরকে রেখে দিন, আয়নাকেও রেখে দিন। রেখে দেওয়ার পর পাথরকে জিজ্ঞাসা করুন যে ও পাথর বলো সূর্য কোথায়। সূর্য পাথর আপনার চুপ থাকবে আর বলবে সূর্য বহু দূরে। আয়নাকে জিজ্ঞাসা করুন सूरज आए मुझे मदीने में, वो भी रमजान के महीने में। किस्मतें बदलती है दो जगह, एक मक्का में एक मदीने में। अल्हम्दुलिल्लाह माजिद एहतराम मसाइक अहले सुन्नत, हाज़िरीन अहले सुन्नत, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाह والصلاة والسلام على رسوله سيد الإنس والجان وعلى آله وصحبه ذوي الخير والإحسان، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. أذن في الناس بالحج صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المعين المبين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين عن الحمد لله رب العالمين. समस्त तारीफ और प्रशंसा से महान अल्लाह जिन्हें अब्बा व खैरान तौसीम, जिन्हें অতি দয়ালু, যিনি আপনাকে আমাকে এই জশ্নে ঈদে কনফারেন্সে আপনাকে আমাকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। আপনাদেরকে কিছু শ্রবণ করার, আমাকে কিছু বলার আল্লাহ তাআলা তৌফিক ইনায়াত করেছেন। তিনারই শুকরিয়া অর্থে সকলে মিলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমরা কায়নামদার মাদানী কে তাজদার হাবিব কিরদার আনিসুল গারিবিন শাফিউল মুজলিমিন রাহমাতুল আশিকিন, যিনি সকালবেলায় গেলে সন্ধ্যা পর্যন্ত মিশকে আম্বরে খুশবু ছড়াতে থাকে, যিনি সন্ধ্যাবেলায় গেলে সকাল পর্যন্ত মিশকে আম্বরে খুশবু পাওয়া যায়, তিনারই শুকরিয়া করতে তিনার প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। তাই সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। আজিজান মিল্লাত ইসলামিয়া আপনাদের সম্মুখে কোরআন মাজিদ হইতে 22 পারা সূরা হজ আয়াত নম্বর 27 প্রথম অংশ তেলাওয়াত করেছি। এই আয়াত ভিত্তিক কোরআন ও হাদিস থেকে কিছু বলে ইনশাআল্লাহ তাআলা আমার বক্তব্য ঘোষণা করব। আজিজান মিল্লাত ইসলামিয়া কোন শিক্ষক কোন ছাত্রকে বলল যে বাবু এই কাজটা করে দাও, ওই কাজটা করে দেওয়ার পর সেই ছাত্র কি চলে যাবে যে না, পুনরায় আবার হুজুরকে জিজ্ঞাসা করবে যে হুজুর আপনি যে কাজ দিয়েছিলেন সেই কাজ কমপ্লিট করে ফেলেছি, আর কোনো হুকুম কি আছে, আর কোনো নির্দেশ কি আছে? কাবা ঘর কে নির্মাণ করেছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা ঘর নির্মাণ করেছেন। আল্লাহ তাআলাকে পরে পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ আমি কাবা ঘর তোমার হুকুমে নির্মাণ করেছি, আর কোনো হুকুম কি আছে, আর কোনো নির্দেশ কি আছে, আর কোনো বার্তা কি আছে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইব্রাহিম আযিন ফিল নাস বিল হজ, সাধারণ মানুষকে সাধারণ হজের ঘোষণা করে দাও। আল্লাহ তাআলা যখন এই কথা বলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা শুনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ এই কাবা ঘর কি কেবলমাত্র মক্কাবাসী মানুষের জন্য? আল্লাহ বলছেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় আবার জিজ্ঞাসা করছেন, আল্লাহ এই কাবা ঘর কি কেবলমাত্র মদিনাবাসী মানুষের জন্য? আল্লাহ বলছেন না, এই কাবা ঘর কি কেবলমাত্র আরববাসী মানুষের জন্য? আল্লাহ বলছেন না, হুদাল লিন-নাস, স্টার্ট অফ দ্য থেকে এন্ড অফ দ্য পর্যন্ত দুনিয়ার সবার জন্য। হযরতে ইব্রাহিম সালাম হতাশ হয়ে গেলেন, পুনরায় জিজ্ঞাসা করছেন, আল্লাহ যদি এই কাবা ঘর কাবা বাইতুল্লাহ যদি দুনিয়ার সবার জন্য হবে, তাহলে আমি তো কোনো মাইক্রোফোনের সামনে নেই, আমি তো কোনো চ্যানেলের সামনে নেই যে মানুষ এট এ টাইম আমার কথা শুনতে পাবে। তো যদি মুর্শিদাবাদ ব্যক্তি যদি না শুনতে পায় তাহলে তারা হজ করতে আসবে কি করে? আল্লাহ তাআলা যেমন এই কথা হযরত ইব্রাহিম সালাম যখন বলে দিলেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম টেনশন করো না, চিন্তা করো না, আলাইকাল আযান ওয়া আলাইকাল বিলাদ। আল্লাহ তাআলা বলতেছেন ও ইব্রাহিম তোমার দায়িত্ব হলো মানুষকে দাওয়াত দেওয়া, আর তোমার দাওয়াতকে মানুষের কান কান পর্যন্ত পৌঁছানো আমি খোদা আমার দায়িত্ব। আল্লাহ তাআলা যখন এই কথা বলে দিলেন হযরত
আবু কুবাইস পাহাড়ের চূড়াতে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে চারবার মুখ করে জগৎবাসীকে আল্লাহ তাআলার কাবা ঘর নির্মাণ করার পরে হজ করার জন্য আহ্বান দিয়েছেন, জানিয়েছেন। ও জগৎবাসী, প্রশ্ন হলো এই জায়গায় যে আল্লাহ তাআলা যে হুকুম বার্তা দিয়েছেন সেই বার্তা কি কোনো মানুষ শ্রবণ করেছেন? প্রশ্ন হলো এই জায়গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর দিচ্ছেন কি? ওয়ামান কানা ফি বাতনি উম্মিহা, যে বাচ্চারা মায়ের পেটে ছিল তারা পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে শ্রবণ করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে শ্রবণ কে করেছেন? সেই মায়ের পেটে যে বাচ্চা ছিল। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ামান কানা ফি বাতনি উম্মিহা, যে বাচ্চারা মায়ের পেটে ছিল তারা পর্যন্ত আপনার সেই আওয়াজকে শ্রবণ করেছিল। প্রশ্ন হলো এই জায়গায় শুধু শ্রবণ করে থেকেছে তাই নয়। মুফাসসিরিনে কেরামগণ, শাইখুল হাদিস আত-তাসরিফ হযরত আল্লামা মাওলানা মুফতি সুফি আবু কাসিম সাহেব মধ্যে ছিল আলী অন্যরা তিনি বলতেছেন, এ তাফসীর করেছেন, তিনি বলতেছেন যে শুধু সেই বাচ্চা আপনার শুনে দেখে দেয়নি, সেই বাচ্চা আপনার জবাব দিচ্ছেন কি? লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইক। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, সেই বাচ্চা জবাব দিয়েছে কি? যে আল্লাহ আমি হাজির রয়েছি, আমি হাজির রয়েছি। এখনো পর্যন্ত মায়ের পেটে থেকে আপনার সেই বাচ্চা জবাব দিয়েছে। প্রশ্ন হলো এই জায়গায়, দুনিয়ার বুকে দুটো পেট, এক হলো মায়ের পেট, এক হলো কবরের পেট। তো যদি সাধারণ মানুষ মায়ের পেটে থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে শ্রবণ করতে পারেন, তো আপনাদের কাছে আমার সাধারণ একটি প্রশ্ন, যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজাতে শুয়ে আপনারা আমার কি দরুদ আর সালাম শুনতে পাবেন না? এটা আপনাদের কাছে প্রশ্ন যে দুনিয়ার বুকে দুটো পেট, এক হলো মায়ের পেট, এক হলো কবরের পেট। যদি সাধারণ মানুষ মায়ের পেটে থেকে ইব্রাহিমের দাওয়াতকে শুনতে পায়, কসম খোদার, তো রাসূলুল্লাহ রওজাতে শুয়ে আপনারা আমার দরুদকে শুনতে পাবেন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে কি বলছেন? ওমান কানা ফি আসলামির রিজাল, যে বাচ্চারা মায়ের পেট নয় বাপের পেটে ছিল তারা পর্যন্ত হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে শ্রবণ করেছে। আর একটু আগে চলুন, আগে কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওমান কানা ফি আলামিল আরবা, যে বাচ্চারা মায়ের পেট নয় বাপের পেট নয় আত্মা জগতে আত্মার রূপে ঘোরাঘুরি করছিল তারা পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে শ্রবণ করে নিয়েছিল। সুবহানাল্লাহ বলতে এত কণ্ঠিত হবে না। ফুটবল খেলা অবশ্যই আপনারা দেখেছেন, ফুটবল খেলা অবশ্যই আপনারা দেখেছেন। এদিকে 11টা প্লেয়ার, ওইদিকে 11টা প্লেয়ার, দুই সাইডে আপনার রেফারি, মধ্যখানে একজন রেফারি, হলো কয়জন? 25 জন। ফুটবল খেলা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন ফুটবল করে করে চলে যায়, সভাপতি আদর করে তুলে বলছে তোর দোষটা কোথায়? সবাই তোকে লাথি মারে। ফুটবল চুপ থেকে উত্তর দেয় কি? যে আমার দোষ হলো ওই জায়গাতে পরে যখন আমাকে পাম দেয় তখন আমি ফুলে যাই। তো ও জগৎবাসী, যখন হযরতরা বলবে সুবহানাল্লাহ বলতে, তখনই আপনারা বলবেন। আপনার পাম দিয়ে সুবহানাল্লাহ বলে তেমন কোনো লাভ নেই। ও জগৎবাসী, আল্লাহ তাআলা কি বলতেছেন? উলামায়ে কেরাম খাস তাওয়াজ্জুহ, তওবা ইলম তোমরা শুনো। কাবা ঘর কে নির্মাণ করেছে? হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহ বানা বাইতান ফি মক্কা, अल्लाह ने काबा बनाया। मैं कहता हूँ मौला मेरी आंख तो शाहिद है, काबा की तामीर इब्राहिम के जरिए हुई, मगर हदीस में तेरा नाम कैसे? तो जवाब यह आता है अल्लाह करता नहीं अल्लाह करवाता है, अल्लाह देता नहीं अल्लाह दिलवाता है। अब अहमद रजा को कहने की इजाजत दीजिए, काबा इब्राहिम की तामीर अगर खुदा की तामीर हो सकती है तो मुस्तफा की अता फिर खुदा की अता क्यों नहीं हो सकती? तब तो आला हजरत बोल पड़े कि मैं तो मालिक ही कहूंगा, कि मैं तो मालिक ही कहूंगा, कि वो मालिक के हबीब यानी महबूब में महबूब में तेरा तेरा, আমি তো মালিকই বলবো। কেননা তুমি যে মালিকেরই বন্ধু। বন্ধু যখন কথা চলে এলো, একটি ছোট্ট একটি কথা শুনে নিন। যখন মহব্বত, রিলেশন, প্রেম যখন শুরুতে হয়, মানুষ জিনিস দুটো করে কেনে, একটা ওর একটা আমার, একটা আমার একটা ওর। মহব্বত যখন কমপ্লিট হয়ে যায়, মহব্বত যখন 100% হয়ে যায়, হয়ে যাওয়ার পরে ওই জিনিস কিন্তু আপনার আর ভাগ থাকে না, যেটা ওর সেটা আমার, যেটা আমার সেটা ওর। ও
ও দুনিয়াবাসী শোনো, দুনিয়ার কোন হাদিসে কথা নেই যে মুস্তাফা আসমান তোমার, জমিন আমার, চন্দ্র তোমার, সূর্য আমার, জান্নাত আমার, জাহান্নাম তোমার। জগৎবাসী এ নয়, এই মুস্তাফা সারা দুনিয়া হলো আমার, আর স্বয়ং খোদা হলো তোমার, স্বয়ং খোদা হলো তোমার। ও জগৎবাসী, বুখারী শরীফের একটি হাদিস শুনে নিন, কিতাবুল জানাইজ, জানাইজের মধ্যে একটা হাদিস, ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহি। ও জগৎবাসী, যখন তোমরা তোমাদের মাইয়াতকে কবরে দাফন করে যখন পিছন দিকে ফিরে আসো, আসার পরে ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহি, ও জগৎবাসী, তোমার সেই ভাইটা তোমার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়। ও জগৎবাসী, সাধারণ আম মানুষ, সাধারণ আপনার মতো আমার মতো পাপী মানুষ যদি কবরে শুয়ে শুয়ে আপনার আমার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়, তো জগৎবাসী, মারশা হিসাবে বাকার মাদানী কে তাজদার, আহমদ কিরদার, নবী কা সরদার, দোনো জাহানের মালিক মুক্তার, সরওয়ারে কওন মকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি আপনার রওজা থেকে আপনার আমার দরুদ ও সালাম কি শুনতে পাবেন না? अरे शायर बोलते पढ़ो दरूद पढ़ो मोमिन और करीने से, पढ़ो दरूद पढ़ो मोमिन और करीने से, हुजूर खुद ही चले आएंगे मदीने से। नबी पाक सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम बोलते যে আমার প্রতি বেশি বেশি করে দরুদ আর সালাম পাঠ করো। আমি জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, দুঃসাকানে মুস্তাফা এ দরুদ আর সালাম পাঠ করছে, আপনি নিজে শোনার ক্ষমতা রাখেন না? ও জগৎবাসী, আপনার আমার কাছে 24টা ঘন্টা হাতে থাকে সেলফোন। এই সেলফোন নিয়ে যখন আমরা প্লেনে সফর করি, প্লেনে সফর করার সময় প্লেনে আপনার মোবাইলে ফ্লাইট মোড অন হয়ে যায়। আপনি যখন সেম টু ইউ, যখন আপনি সেম মোবাইল যখন পানি জাহাজে যখন আপনি সফর করবেন, সেই সময় কি লেখা উঠবে? আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমা বাইরে। মেসেজ যায় না, মেসেজ আসে না, কল যায় না, কল আসে না। আমি জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদের টাওয়ারের পাওয়ার কত? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি কাসীরান লিআন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া। ও জগৎবাসী, তোমরা আমার প্রতি বেশি বেশি করে দরুদ আর সালাম পাঠ করো। তোমার দরুদ আর সালামকে আমার কাছে ফেরেশতারা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে মুহাম্মদি দফতরে দিয়ে দেয়। কিন্তু যারা ইশকের সঙ্গে, জজবার সঙ্গে, মুহাব্বতের সঙ্গে, না জিবরাইল, না ইসরাইল, না ইসরাফিল, না আজরাইল, কোন ফেরেশতার মাধ্যম ছাড়াই ইন্নী আসমাউ সালাতা আহলি মুহাব্বতি, যারা আমার রাসূল মুহাব্বতকারী হয় তাদের দরুদ আর সালামকে আমি আপন কর্ণধার বলতে থাকি। ও জগৎবাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুঃসাকানে মুস্তাফা, আপনি নিজে শোনার ক্ষমতা রাখেন। জেনারেলে কখনো উঠলে আপনার সিট হয়, কখনো হয় না, কিন্তু আপনার রিজার্ভেশন টিকিট আপনার জন্য সিট আগে থেকে খালি পড়ে থাকে। ও জগৎবাসী, আপনার জন্য সিট যেহেতু খালি পড়ে রয়েছে, যারা ইশকের সঙ্গে, যারা দেখা দেখি দরুদ পড়ে, যারা শোনাশুনি দরুদ পড়ে, মাওলানা বলে আল্লাহুম্মা, ও বলে আল্লাহুম্মা, হযরত বলে ইয়া নবী, ও বলে ইয়া নবী। ও জগৎবাসী, যারা শোনাশুনি দেখা দেখি দরুদ পড়ে, রাসূল বলতেছেন, আমি তার দরুদ আর সালামকে ফেলে দিই না, নষ্ট করে দিই না। তার দরুদ আর সালামকে ফেরেশতারা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে মুহাম্মদ দফতরে দিয়ে দেয়। ও যখন তো মাল্টিমিডিয়ার যুগ, ফেসবুক ইউটিউবে অনেক দেখা যায় যে নবী হাজির নাজির কিনা কি সকালকে দুপুর বেলা 12টার সময় একটি পাথরের টুকরো নেবেন, একটি আয়নার টুকরো নেবেন, নেওয়ার পরে ছাদে উঠে যান। ছাদে উঠে যাওয়ার পরে সূর্যের দিকে পাথরকে রেখে দিন, আয়নাকেও রেখে দিন। রেখে দেওয়ার পর পাথরকে জিজ্ঞাসা করুন যে, ও পাথর বলো সূর্য কোথায়? সূর্য, পাথর আপনার চুপ থাকবে আর বলবে সূর্য বহু দূরে। আয়নাকে জিজ্ঞাসা করুন যে, আয়না সূর্য কোথায়? যে সূর্যের দিকে তাকাতে হবে না, আয়না আমার দিকে তাকাও, সূর্য পেয়ে যাবে। তো কি বোঝা গেল? যে যাদের দিল পাথরের মতো হয়ে আছে, পাথরের টুকরো হয়ে আছে, তারা বলে নবী দূরে, আর যাদের মন, যাদের দিল আপনার ইশকের